আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই জানাবো চট্টগ্রামকে ভারতের অংশ করবার উস্কানি নিয়ে জামায়াতের বিবৃতি। ভারতের রিপাবলিকান টিভিতে চট্টগ্রামকে ভারতের অংশ করবার উস্কানি দিয়ে বাংলাদেশ বিরোধী অপপ্রচারের যে খবরটি প্রকাশিত হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এবারে জানাবো হঠাৎ মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে মির্জা ফখরুল। চায়ের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মেগান বোল্ডিনের বাসভবনে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সকালে মির্জা ফখরুলের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে যায়। জানাবো বাংলাদেশের স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠবে না তারেক রহমান। সংবিধানে মানুষের ভাগ্যের পরিবর্তনের সংস্কার চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, আমরা সবাই এমন দেশ গড়তে চাই যেখানে আর কোনো ফ্যাসিবাদ বা স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠবে না। একটি নিরাপদ সুরক্ষিত বাংলাদেশ চাই যেখানে গণ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। নির্বাচিত এবং জবাবদিহিমূলক সরকার নিশ্চিত করবে জনগণের মালিকানা এবং অংশীদারি। এদিকে ১১৩ কোটি টাকা পাচার, বিএনপি নেতা ফালুসহ ৩ জনকে অব্যাহতি। দুবাই ১১৩ কোটি ৯২ লাখ টাকা পাচারের মামলায় বিএনপি চেয়ারপারসন সাবেক উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুসহ ৩ জনকে অব্যাহতির আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার বিভাগীয় বিশেষ জজ এস এম জিয়াউর রহমান তাদের অব্যাহতির আদেশ দিয়েছেন। এবারে থাকছে বাংলাদেশকে বিকলাঙ্গ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল শেখ হাসিনা। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বাংলাদেশকে একটি বিকলাঙ্গ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, শেখ হাসিনা এমন বন্য আইন শাসন ব্যবস্থা কায়েম করেছিল, তার শাসন আমলে একজন মানুষ আরেকজন মানুষকে দেখলে ভয় পেত, বন্ধু বন্ধুকে দেখলে ভয় পেত। ছাত্রলীগ যুবলীগ ছিল মূর্তিমান আতঙ্ক। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলকে নতুন যে হুমকি দিল ইরান। ইরানে হামলার জন্য ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হবে, এতে কোনো সন্দেহ নেই বলে মন্তব্য করেছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার মেজর জেনারেল সালামি। তিনি বলেছেন, তোমাদের কঠিন শাস্তি হবে, প্রতিশোধের জন্য অপেক্ষা করো। বৃহস্পতিবার নাসরুল্লাহ নামের এক যুদ্ধ মহড়ায় বক্তব্য রাখার সময় তিনি এই হুমকি দিয়েছেন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। চট্টগ্রামকে ভারতের অংশ করার উস্কানি নিয়ে জামায়াতের বিবৃতি। ভারতের রিপাবলিক টিভিতে চট্টগ্রামকে ভারতের অংশ করবার উস্কানি দিয়ে বাংলাদেশ বিরোধী অপপ্রচারের যে খবরটি প্রকাশিত হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। বৃহস্পতিবার দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়, ভারতের রিপাবলিক টিভির উপস্থাপক চট্টগ্রামকে ভারতের অংশ করবার উস্কানি দিয়ে বলেছেন, চট্টগ্রাম ১৯৪৭ সালে ভারতের হাতছাড়া হয়ে যায়। এখন কৌশলগতভাবে চট্টগ্রাম ভারতের অংশ হয়ে গেলে বঙ্গোপসাগরের দখল করা যুক্তরাষ্ট্র বা বিশ্বের কোনো পরাশক্তির পক্ষে সম্ভব নয়। আমি এই উপস্থাপকের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলতে চাই, ভারতীয়দের এ ধরনের উস্কানিমূলক বক্তব্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর নগ্ন হস্তক্ষেপের শামিল। ওই উপস্থাপক আরও মন্তব্য করেছেন, বাংলাদেশ নাকি হিন্দু নিধন করা হচ্ছে, সেনাবাহিনী চট্টগ্রামে হিন্দুদের ঘরে ঘরে ঢুকেছে। উপস্থাপকের এই বক্তব্য সম্পূর্ণ মিথ্যা, অবান্তর এবং উদ্দেশ্যপ্রণোদিত। এ ধরনের মিথ্যা অপপ্রচার বন্ধ করবার জন্য আমি রিপাবলিক টিভির প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে ভারতীয়দের এ ধরনের অপপ্রচারের প্রতিবাদ জানানো এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবার জন্য আমি সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। হঠাৎ মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে মির্জা ফখরুল। চায়ের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মেগান বোল্ডিনের বাসভবনে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সকালে মির্জা ফখরুলের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল গুলশানের রাষ্ট্রদূতের বাসভবনে যান। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানিয়েছেন, চায়ের আমন্ত্রণে বিএনপির মহাসচিব ছাড়াও গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ। তবে তাদের মধ্যে কী ধরনের আলোচনা হয়েছে এ বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি। বাংলাদেশের স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠবে না তারেক রহমান।
সংবিধানে মানুষের ভাগ্যের পরিবর্তনের সংস্কার চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, আমরা সবাই এমন দেশ গড়তে চাই যেখানে আর কোনো ফ্যাসিবাদ বা স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠবে না। একটি নিরাপদ সুরক্ষিত বাংলাদেশ চাই যেখানে গণ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। নির্বাচিত এবং জবাবদিহিমূলক সরকার নিশ্চিত করবে জনগণের মালিকানা এবং অংশীদারি। বৃহস্পতিবার রাজধানীর লেকশোর হোটেলে রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফার আলোকে সংস্কার শীর্ষক অনুষ্ঠানে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্যের শুরুতেই অনুষ্ঠানে উপস্থিত গণতন্ত্রের পক্ষে প্রতিটি রাজনৈতিক দলের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটি সহ বিভিন্ন পর্যায়ের নেতা, কূটনৈতিক, নাগরিক সমাজ, গণমাধ্যমের সদস্যদের ধন্যবাদ জানান তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আজ আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের রাজনৈতিক দর্শনে ভিন্নতা আছে, সেটি স্বাভাবিক। তবে আমি বিশ্বাস করি ভিন্ন ভিন্ন রাজনৈতিক ধারার মধ্যেও বৃহত্তর পরিসরে আমাদের মধ্যে একটি বিষয়ে আদর্শিক ঐক্যমত রয়েছে, আর সে বিষয়টি হল একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা। তারেক রহমান বলেন, শেখ হাসিনার ফ্যাসিবাদের সময় আমরা তথাকথিত উন্নয়নের রাজনীতি দেখেছি, কিন্তু পতিত সেই রাজনীতির ভিত্তি ছিল দুর্নীতি, দুঃশাসন ও দুর্বৃত্তায়ন। অন্যদিকে জনগণের ভোটে বিএনপি যদি সরকার গঠন করে, আপনারা দেখতে পাবেন আমাদের ৩১ দফার আলোকে জনগণের ক্ষমতায়ন, অংশীদারি রাজনীতি। আমাদের রাষ্ট্র পরিচালনার ভিত্তি হবে আইনের অনুশাসন, মানবাধিকার এবং বাকস্বাধীনতা। তিনি বলেন, আমরা যদি একটি রুলস বেসড রাষ্ট্র কাঠামো নিয়ে আসতে পারি, সারা পৃথিবী থেকে প্রাইভেট ইনভেস্টমেন্ট এবং প্রাইভেট ক্যাপিটাল নিজ গতিতেই বাংলাদেশে আসবে। আমাদের পাবলিক সেক্টরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে, দেশের উন্নয়ন এবং উৎপাদনে ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, আমরা নিশ্চিত করতে চাই আগামীর বাংলাদেশে আর কোনো ব্যক্তি, এমনকি প্রধানমন্ত্রীও স্বেচ্ছাচারী হয়ে ক্ষমতার অপব্যবহার করতে পারবে না। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে সরকারের প্রতিটি লেভেলে নিশ্চিত করা হবে কেউ জবাবদিহির ঊর্ধ্বে নয়, কেউ আইনের ঊর্ধ্বে নয়। তারেক রহমান বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আমরা দলমত নির্বিশেষে প্রতিটি নাগরিকের মত প্রকাশের স্বাধীনতা ফিরিয়ে দিতে চাই। ঠিক যেভাবে আজ থেকে ২ দশক আগে বিএনপি সরকারের সময় বাংলাদেশে মিডিয়া নির্ভয়ে সরকারের সমালোচনা করতে পারত, কার্টুন আঁকতে পারত। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমাকে নিয়ে এবং তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে মিডিয়ার একাংশ ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছিল, মিডিয়া ট্রায়াল এবং প্রোপাগান্ডা ক্যাম্পেইন করেছিল। কিন্তু আমরা তার প্রতিদানে কোনো মিডিয়ার কণ্ঠরোধ করিনি, কাউকে হেনস্থা করিনি, কোনো সম্পাদককে জেলে পাঠাইনি। তিনি বলেন, গত ১৬ বছরে আমার নিজের, আমার দলের এবং গণতন্ত্রের পক্ষের শক্তি তথা আমাদের অনেকের ফ্রিডম অব স্পিচ, ফ্রিডম অব এক্সপ্রেশন, ফ্রিডম অব অ্যাসোসিয়েশন সম্পূর্ণভাবে হরণ করা হয়েছে। সেই উপলব্ধিকে ধারণ করে আমরা সব নাগরিক, বিশেষত মানবাধিকার কর্মী, সংবাদকর্মী, সোশ্যাল ইনফ্লুয়েন্সারদের মতামত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করব ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য এমন একটি রাষ্ট্র কাঠামো গড়ে তোলা যেখানে ইউটিউব, ফেসবুক এবং অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে নিজেদের ভাবনা প্রকাশের কারণে কিংবা প্রধানমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিষয়ে মন্তব্যের দায়ে কাউকে হেনস্থা করা হবে না। সত্য গোপন করতে মেইনস্ট্রিম এবং সোশ্যাল মিডিয়া যেমন বাধ্য থাকবে না, তেমনি মিথ্যা তথ্য দিয়ে সেটির প্রচারেও সরকার কাউকে চাপ দেবে না। তবে দেশ গঠনের দায়িত্ব সবার এবং আমরা মিডিয়ার কাছ থেকে নিরপেক্ষ এবং দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করি। ১৮৩ কোটি টাকা পাচার, বিএনপি নেতা ফালুসহ ৩ জনকে অব্যাহতি। দুবাইয়ে ১৮৩ কোটি ৯২ লাখ টাকা পাচারের মামলায় বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুসহ ৩ জনকে অব্যাহতির আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার বিভাগীয় বিশেষ জজ এস.এম. জিয়াউর রহমান তাদের অব্যাহতির আদেশ দিয়েছেন। অব্যাহতি পাওয়া অপর ২ আসামি হলেন আর.এ.কে সিরামিক্স লিমিটেডের ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস.এ.কে ইকরামুজ্জামান এবং স্টার সিরামিক্স প্রাইভেট লিমিটেডের পরিচালক সৈয়দ.এ.কে আনোয়ারুজ্জামান। আসামি পক্ষের আইনজীবী বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা মাসুদ আহমেদ তালুকদার অব্যাহতি চেয়ে শুনানি করেন। দুদকের পক্ষে মীর আহমদ আলী সালাম আসামিদের বিরুদ্ধে চার্জশিট গঠনের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের বিরুদ্ধে চার্জ গঠনের মতো পর্যাপ্ত উপাদান না পাওয়ায় তাদের অব্যাহতির আদেশ দেন। আসামিদের মধ্যে ইকরামুজ্জামান এবং আনোয়ারুজ্জামান জামিনে ছিলেন। মোসাদ্দেক আলী ফালু পলাতক ছিলেন। আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। সম্প্রতি তিনি আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন। এদিন শুনানির সময় তারা আদালতে উপস্থিত ছিলেন। ২০১৯ সালের ১৩ মে উত্তরা পশ্চিম থানায় ফালু এবং অন্য ৩ ব্যক্তির বিরুদ্ধে দুবাইয়ে ১৮৯ কোটি ৯২ লাখ টাকা পাচারের অভিযোগে মানি লন্ডারিং আইনের আওতায় মামলা করে দুর্নীতি দমন কমিশন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, ফালু এবং অন্য ৩ ব্যবসায়ী আর.এ.কে সিরামিক্স এবং রাখাইন ডেভেলপমেন্ট কোম্পানির এমডি
এস এ কে ইকরামুজ্জামান, স্টার সিরামিক্স লিমিটেডের পরিচালক সৈয়দ এ কে আনুরুজ্জামান এবং পরিচালক মোহাম্মদ আমির হোসাইন দুবাইতে ২০১০ সালে আল মদিনা ইন্টারন্যাশনাল লিমিটেড, ট্রাই স্টার লিমিটেড এবং ডেভেলপমেন্ট ইইইউ নামে ৩টি প্রতিষ্ঠান চালু করেন। এই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে তারা অবৈধভাবে দেশ থেকে ১৮৩ কোটি ৯২ লাখ টাকা পাচার করেন। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ গুলশান আনোয়ার প্রধান ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন।